আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আজকে এমডব্লিউ এর পক্ষ থেকে নিয়ে আসছি চমৎকার একটি ক্লাস। এই ক্লাসটি করলেই তোমরা অবশ্যই একটা ম্যাথ এসএসসি 26 তোমাদের বলছি একটা ম্যাথ অবশ্যই কমন পাবা সিকিউতে। সুতরাং দেরি না করে অনতিবিলম্ব না করে শীঘ্রই খাতাটা নিয়ে ম্যাথটাকে এন্ট্রি করো। এই ধরনের ম্যাথ অবশ্যই অবশ্যই আসবে। আমরা 5 নম্বর টাইপের যে ম্যাথটা নিয়ে আসছি, 5 নম্বর টাইপের শেষ ম্যাথটা আমরা আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা অবশ্যই ম্যাথটা করো। আর বারবারই বলছি, কিন্তু যদি সেট অধ্যায় থেকে তোমাদের প্রশ্নের জবাব দেওয়া লাগে, তাহলে এই প্রশ্ন অবশ্যই তোমাদের সলভ করে তারপরে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে। যদি তুমি না যাও, তাহলে কিন্তু এই পরীক্ষার এই প্রশ্নের জবাব কিন্তু তুমি দিতে পারবে না। সুতরাং আসো, ক্লাসটা করো এবং তোমার বন্ধুদের, সহপাঠীদের উৎসাহ দাও ক্লাসটা করার জন্য। বারবারই বলছি, কিন্তু এসএসসি 26 তোমাদের অবশ্যই পড়বে। সুতরাং দেরি না করে আসো ম্যাথটা করি। আমাদের যেটা আছে, আমরা আমাদের এমডব্লিউ এর যে টাইপ ভিত্তিক যে ম্যাথ ক্লাস গুলো আছে, সেখানে 5 নম্বর টাইপের 5 নম্বর ম্যাথ এটা। সুতরাং এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিগত সালে বোর্ড কোশ্চেন, মানে বোর্ড পরীক্ষায় অনেক অনেকবার আসছে। সুতরাং তোমরা অবশ্যই ম্যাথটা করো। আর আমরা দেখো ম্যাথটা কত সহজভাবে উপস্থাপন করি। তাহলে আসো ম্যাথটা করি। এখানে যেটা দেওয়া আছে দেখো, ফাংশন অফ এক্স, যেহেতু ফাংশন রিলেটেড, ফাংশন অফ এক্স আছে 4x-5 ডিভাইডেড বাই 3x-2 হলে ফাংশন অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে আমাদের। সুতরাং আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল 4x-5 ডিভাইডেড বাই 3x মাইনাস হলো 2। তাহলে আমাদের যেটা এখানে লাগবে ফাংশন অফ এক্স ইনভার্স 1। তাহলে আমরা ফাংশন অফ এক্স ইনভার্স 1, তাহলে খুবই ভালো হবে। দেখো যেখানে এক্স আছে সেখানে এক্স এর পরিবর্তে আমরা কি দেব, -1 দেব। মানে এক্স এর পরিবর্তে ইনভার্স এক্স পাঠাবো। তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় দেব এক্স ইনভার্স 1 মাইনাস হলো 5 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স ইনভার্স 1 মাইনাস হলো 2। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এক্স ইনভার্স 1, তার মানে আমরা এটা লগারিদমের সূত্র মতো লিখতে পারি। এরকম ছিল এ টু দি পাওয়ার ইনভার্স হলো n সমান আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার n। তোমাদের লগারিদমে আমরা এটা করাইছি অবশ্য, যে এ টু দি পাওয়ার ইনভার্স n সমান 1 বাই এ টু দি পাওয়ার n হয়। তাহলে এক্স ইনভার্স 1 মানে হবে 1 বাই এক্স মাইনাস হলো 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 বাই এক্স মাইনাস হলো 2। তাহলে এখান থেকে দেখো উপরে থাকে 4 বাই এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 3 বাই এক্স মাইনাস হলো 2। তাহলে আমরা এটা লসাগু করতে হবে। তাহলে এই শুরুটা, এটা কিন্তু আমাদের মূল দাগটা হলো এই। এখন এইটার আমরা লসাগু করব। এখানে যেটা আছে দেখো, লসাগু হচ্ছে এক্স। এখানে 5 এর নিচে কিছু না থাকলে মনে মনে আমরা কত ধরি, 1 ধরে নেই। এই কারণে এক্স আর 1 এর লসাগু হয় এক্স। এখানে এক্স আছে, তাহলে গুণ করব আমরা 1 দ্বারা। এখন 1 আর 4 যদি গুণ করি তাহলে হবে 4 মাইনাস, এখানে কিছু নেই, তার মানে লসাগু দ্বারা গুণ করতে হয়। তোমরা জানো অবশ্যই, আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো বলছি। তাহলে এখানে যে এক্স লসাগু দ্বারা, তাহলে এক্স আর 5 গুণ করলে অবভিয়াসলি কত হবে, 5x। নিচে একই রকম ভাবে আমরা লসাগু করলে হচ্ছে হলো এক্স। এক্স যদি হয় তাহলে এখানে এক্স আছে, তার মানে এক্স 1 দ্বারা গুণ করবো, তাহলে 3 আর 1 গুণ করলে হয় 3 মাইনাস, এখানে কিছু নেই, তার মানে এক্স দ্বারা গুণ করতে হবে, যেহেতু নাই তাহলে এক্স আর 2 গুণ করলে হচ্ছে 2x। এখন দেখো এই যেটা আছে, আমরা টোটাল যে মানটা আছে এটা কিন্তু ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর মান। সুতরাং আমরা এটা কি লিখতে পারছি, দেখো যে অতএব ফাংশন অফ এক্স ইনভার্স 1 সমান, এটা যদি যা আছে দেখো 4 মাইনাস হলো 5x ডিভাইডেড বাই এক্স ইনটু যদি দেই, তাহলে আমরা কি দেই, ও ইনটু দিলে মানে ভাগটা থাকলে কি হয়ে যায়, গুণ হলে উল্টে যায়। তাহলে এক্সটা উপরে যাচ্ছে আর নিচে থাকলো আমাদের কত, 3 মাইনাস হলো 2x। এখন এক্স আর এক্স উপর নিচে একই জিনিস কাটা যায়,
তাহলে এখানে থাকে হলো 4 - 5x ডিভাইডেড বাই 3 - 12x। তাহলে এই যে মানটা পেলাম আমরা, কার মান পেলাম বলতো? ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর মান পেলাম। তাহলে আমাদের বলছিল যেটা দেওয়া আছে মূল বিন্দুটা, মূল অঙ্ক যে পার্টটুকু দেওয়া আছে এইটা, তাহলে এইটা এখন লিখি আমরা। এখন এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল হলো 2 হলে এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা অনতিবিলম্ব না করি এখান থেকে মানটা পাতাই। ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর মান পাইছি, দেখো কত পাইছি, 4 - 5x ডিভাইডেড বাই 3 - 12x এবং প্লাস 1 ডিভাইডেড বাই আমাদের যেটা আছে এইটার মান আবার পাতাও, তাহলে কত, 4 - 5x ডিভাইডেড বাই 3 - 12x, এখানে আছে -1 ইকুয়াল আছে হলো 2। তাহলে দেখো এইখান থেকে আমাদের যে মানটা আমরা বাইর করবো এখান থেকে টোটালি আমাদের একই রকম ভাবে আমরা এখানে লসাগুটা করব। তাহলে উপরের যদি আমরা লসাগু করি তাহলে এখানে হচ্ছে কত, 3 - 12x, 3 - 2x, আর এখানে আছে আমাদের 1, মনে মনে আমরা 1 ধরবো। তাহলে 1 আর এইটা লসাগু, সেই 3 - 12x। এখন যেটা আছে এখানে যায় এখানেও তাই, তাহলে গুণ করবো আমরা 1 দ্বারা, সেই 1 এর সাথে 1 উপরেরটার সাথে আমরা গুণ করব, তার মানে 4 মাইনাস কত হবে, 5x। এখানে আছে আমাদের কি আছে, প্লাস আছে তাই প্লাস দিলাম। তাহলে এখানে যা এখানে শুধু 1 আছে মানে কিছুই নেই, তাহলে লসাগু দ্বারা গুণ করব। তাহলে 3 - 2x আর 1 গুণ করলে 1 এর সাথে যা গুণ করবো আমরা তাই হয়। তাহলে এখানে হবে 3 মাইনাস হলো 2x, আর ইকুয়াল এর ইকুয়াল 2 আছে, আর নিচে একই রকম ভাবে আমরা লসাগু করব 3 - 2x। তাহলে এই যেটা আছে এখন দেখো এর আর এর নিচে কিছু না থাকলে মনে মনে আমরা 1 ধরি, এইটার আর এর লসাগু হয় 3 - 2x। এখন এখানে যা এখানেও তাই গুণ করবো আমরা 1 দ্বারা, মাথায় রেখো। তাহলে এখানে 4 - 5x, আর আছে দেখো এখানে যে মাইনাস আছে মাইনাস, সেই মাইনাসই দিলাম। এখন দেখো এই জায়গায় আমাদের 3 - 2x আর এখানে কিছুই নাই, তার মানে গুণ করবো আমরা লসাগু দ্বারা, যেটা আমরা পূর্বে করছি লসাগু দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখো যদি আমরা গুণ করি 3 মাইনাস হলো 2x। এখন দেখো এই জায়গায় আমরা যে 1 আছে তার মানে গুণ করব লসাগু দ্বারা, তাহলে 3 - 2x। এখন এই জায়গায় দেখো যে আমাদের মাইনাস আছে, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে মানে আমরা ব্র্যাকেটটা এখানে উঠাই দেব, এক লাইন গ্যাপ দিচ্ছি, কিন্তু ব্র্যাকেটটা যদি উঠাই দেয় তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর এই মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের যে মানটা আছে এখান থেকে উপরে যেটা আছে দেখো 4 আর প্লাস 3 যোগ করলে হচ্ছে 7, -5x আর -2x যোগ করলে হচ্ছে -7x, আর এর নিচে থাকছে 3 - 12x, 3 - 12x ডিভাইডেড বাই ইকুয়াল টু আছে 2। আর এখানে দেখো 4 থেকে যদি আমি 3 বাদ দেই থাকবে হলো 1, 5x এতে +2x, তার মানে প্লাসের মান বাদ দেবো, মাইনাসের মান বড়, তার মানে -3x, আর নিচে আছে 3 - 12x। এখন দেখো এইখান থেকে আমাদের 7 - 7x ডিভাইডেড বাই 3 - 12x, এইটা ভাগ আছে, তার মানে আমরা গুণ দিলে এটা পূর্বের না, এখানে যেটা করছিলাম উল্টে যাবে। তাহলে যদি উল্টে যায় তাহলে 3 - 12x ডিভাইডেড বাই 1 - 3x ইকুয়াল হলো 2। এখন দেখো উপর নিচে একই জিনিসের কাটাকাটি যায়, অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে তারপর কিন্তু কাটতে হবে এইসব, এই জন্য এখন দেখো এখানে আছে 7 - 7x ডিভাইডেড বাই 1 - 3x ইকুয়াল হলো 2। এখন আমরা গুণ করবো, আর যদি গুণ করা হয় 7 - 7x 1 এর সাথে গুণ করব, আর 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 মাইনাস হলো 6x। তাহলে এখানে দেখো আমরা এটা গুণ করেছি, এর নিচে কিছু না থাকলে তো আমরা 1ই ধরি, তাহলে এইটা আর 1 আর এইটা কোনাকুনি গুণ করবো, বাবা আর গুণ বলা হয়। এখন
এটা অনের সাথে গুণ করলে যা আছে তাই, আর এটা 2 দ্বারা গুণ করলে কত হয়েছে 2 আর -6x। এখন দেখো আমরা x এর ভ্যালু বাইর করব, -7x আর -7x যদি সমানের বিপরীতে নিয়ে আসি তার মানে এটা প্লাস কত হবে 6x ইকুয়াল এখানে আছে 2 আর +7 যদি এই সাইডে যায় তাহলে সেটা হবে -7, তাহলে -7 আর এখানে +6x, -7x + 6x মাইনাসের মান বলো, তাহলে -x ইকুয়াল এখানে 2 -7 আছে, তার মানে আমাদের মাইনাসের মান বলো -5। উভয় সাইড থেকে মাইনাস মাইনাস উঠাই দেওয়া যায়, কারণ মাইনাস এই সাইডে গেলে সেই ভাগ হয়ে যায়, তো আমরা এখানে কি করে উঠাই দেই। অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম 5। এই যে দেখো আমাদের যে মানটা বলছিল যে x এর ভ্যালু বাইর করতে বলছিল, x এর মান বাইর করতে বলছিল, দেখছো কত সহজে আমরা মানটা বাইর করতে পারছি। এই যে টাইপ ভিত্তিক 5 নম্বর টাইপের আমাদের 5 নম্বর টাইপের 5 নম্বর ম্যাথ এটি, এই ম্যাথটি বিগত অনেক বোর্ড গুলোতে আসছে এবং পরবর্তী সালে আসবে, এটা তোমরা শিওর থাকো ইনশাল্লাহ। আর এই ধরনের ম্যাথ অবশ্যই করো, যদি তোমরা এটা বুঝতে সক্ষম না হও তাহলে অবশ্যই আমাদের কাছে বলো, কারণ তোমাদের জন্য তোমাদের স্যার অবশ্যই আছে। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। MW